Recording in progress. Recording in progress. In progress. In progress. In progress. In progress. In progress. দেখেন ভাই, কথা কথা কি শোনা যায় এখন আমার? হ্যাঁ, শোনা যাইতেছে। আচ্ছা, আমি তাহলে একটা কাজ করি, মনে হয় ম্যাক্সিমাম এরা রেকর্ড দেখে ফেলবে না, আমি ক্লাস শুরু করে দিই। ঠিক আছে। ভার্সিটির ক্লাস কি, আমাদের ভার্সিটির ক্লাস আছিল নাকি আজকে? আজকে তো সব বেশির মোটামুটি ক্লাস ছিল, সবারই ক্লাস ছিল তো। 4-4 বাসে আসছে সবাই। আর ওই পিকনিক নিয়ে তো ঝামেলা, তো ওই জন্য আর কি। তাও ক্লাস শুরু করো, দেখা যাবে। রেকর্ড তো আছেই আর। তো ওয়াসে আমার টেক্সট দিল যে এরা বলে প্রবলেমে আছে। আচ্ছা ভাই, আমি আমি তাহলে আরো 5 মিনিট অপেক্ষা করি। ওকে, আসসালামু আলাইকুম। আমি ক্লাসটা শুরু করি তাহলে। আহ নাহিয়ান ভাই, আমার আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, দেখা যাইতেছে। আচ্ছা। আহ, যেটা হচ্ছে যে আমরা বেসিক লেভেল থেকে একদম আলোচনা করতেছি। যারা ক্লাস অ্যাটেন্ড করতেছেন না, আপনারা রেকর্ড দেখে নিন। তো প্রথম ক্লাসের টপিকগুলি আমি আগে প্রোভাইড করছিলাম, যে ফ্লোর প্ল্যান কি, আহ, কেন এটা গুরুত্বপূর্ণ, দেন ফ্লোর প্ল্যানের ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখা জরুরি, কিভাবে ফ্ল্যাটের স্পেসকে শতভাগে কাজে লাগানো যায়, দরজা জানালা ব্যালকনির পজিশন কেমন হওয়া উচিত, ওপেন স্পেস নিয়ে আমাদের যত ভুল ধারণা, রান্নাঘর ওয়াশরুম এবং এর ডিজাইন কেমন হওয়া উচিত,
টেকসই ডিজাইন ও দৃষ্টিনন্দন ডিজাইনের মাঝে তফাৎ, খরচের হিসাব নিকাশ। তো এটা যারা আমরা ডিপার্টমেন্টের সামনে এখন আছে কিনা না, তো নাহিয়ান ভাইয়ারা একটা কনস্ট্রাকশনের কাজ করছিল, একটা প্রজেক্টের কাজ করছিল, ওইটা অনেক দিন দীর্ঘদিন ওই ফ্যাকাল্টির সামনে রাখা ছিল। সো ওই যে ফ্যাকাল্টির মধ্যে যে একটা প্ল্যান ছিল, ওই প্ল্যানটা আমি নিচের, ওই প্ল্যানের মতো একটা প্ল্যান আর কি, আমি নিচের ডান সাইডের নিচের ছবিতে, এই ছবিতে আমি রেখে দিছি। সো তো ফ্লোর প্ল্যানের ক্ষেত্রে আমরা অনেক লেভেলের অনেক অনেক ধরনের ফ্লোর প্ল্যান করে থাকি। তো এই লেভেলের ফ্লোর প্ল্যানগুলি যদি আমি আজকে আলোচনাতে যাই, তো আপনাদের কাছে জিনিসটা খুবই প্যাচ লাগবে এবং মাথার উপরে দিয়ে যাবে। সো আমি অবভিয়াসলি ক্যাড ওপেন করে দেখাবো, ওইটা তো অবভিয়াসলি দেখাবো, বাট আমি এই লেভেলের ফ্লোর প্ল্যানে যাব না। আমি যাচ্ছি ফার্স্ট ওয়ানের ক্ষেত্রে এই লেভেলের ফ্লোর প্ল্যানগুলিতে, যাতে ইনিশিয়াল স্টেজে আপনাদের বেসিকও ক্লিয়ার হবে এবং আপনারা যাতে প্রথম দিকের ডিজাইনগুলি খুব সুন্দরভাবে করতে পারেন। সেজন্য আমি প্ল্যান ওয়াইজ এই ফ্লোর প্ল্যানগুলি আজকে করাবো এবং নেক্সট প্রজেক্টের ক্ষেত্রে আমি তো সাইড প্ল্যানগুলি দেখাবো। সো আমরা পরের পেজে যাই। উম, এটা একটু পরিষ্কার করি। তো ফ্লোর প্ল্যান কি এবং কেন এটা গুরুত্বপূর্ণ, আমি কিছু পয়েন্ট দিছি যে ফ্লোর প্ল্যান একটা বিল্ডিং এর অনেক কিছু আছে, এই পয়েন্টগুলি আমি পিডিএফ প্রোভাইড করবো, সো এগুলি নিয়ে আলোচনা করতেছি না, বাট এখানে আমি একদম বেসিক বেসিক কথাবার্তা বলছি যেগুলি আশা করি আপনাদের কাজে লাগতে পারে। সো এইসব নিয়ে এখন আর না কথা বলি। হুম, অনেক আছে বেসিক লেভেল থেকে কথা বলতে চাইছিল, তো তারা থাকলে আমি এখন আরো হয়তো বা একটু ডিপলি কথা বলতাম, বাট তারা তো কেউ নাই ক্লাসে। সো পরে প্রবলেম সলভিং বক্সে তারা প্রবলেম বললে তখন দেখা যাবে। তো যেটা গুরুত্বপূর্ণ যে ফ্লোর প্ল্যানের ক্ষেত্রে কি কি মাথায় রাখা উচিত, এটা আমরা যে কোনো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে যে কোনো সেক্টরে থাকি না কেন, আমাদের অবভিয়াসলি বিল্ডিং কোড নিয়ম মেনে চলা উচিত। আমি আজকের ক্লাস আপনাদেরকে যে ডিজাইনগুলি দিব, যেমন এই যে নিচের দিকে লেফট সাইডের কর্নারে যে লেফট সাইডের কর্নারে যে সব ডিজাইনগুলি দেখতে পাচ্ছেন, এটা যদি একটা র ডিজাইন, ইলেকট্রিক্যালের ডিজাইন অ্যান্ড বেসিক লেভেলের ডিজাইন, তো এই ডিজাইনগুলি এবং মাঝখানে যে মিডিলে যে এই ডিজাইনটা আছে, তো এই ডিজাইনগুলি, যেমন এই ডিজাইনটা, এটা হচ্ছে একটা ফ্লোর প্ল্যান, বাট আমাদের এই ডিজাইনগুলির মধ্যে একটা কোড মানতে হয়। এই কোডটা আমাদেরকে দেয় রাজুক অথবা এনএইচএ। দেন আলো বাতাসের প্রবাহ জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত, যে যে হারে আমাদের আর কি প্লটিং এরিয়াগুলি খুবই ছোট ছোট হয়ে আসতেছে, সো আলো বাতাসটা খুবই বড় ভাইটাল একটা জিনিস আমাদের জন্য। সো এটা আমাদের মাথায় আর কি মাস্ট বি রাখা উচিত। আমরা ফ্লোর প্ল্যানের ডিজাইন একটু পরে যাব, ক্যাড ওপেন করব, মানে মূল কাজ ক্লাসটাই হবে ওই জায়গাতে। আমি জাস্ট এগুলি যারা লেটে আসবে তারা যাতে ইনিশিয়ালি কোনো প্রবলেমে না পড়ে, যাতে জয়েন করার পর পর বুঝে, এজন্য আমি মূলত এইসবে একটু ইয়া করতেছি। আহ আচ্ছা। আহ, এরপর আমি যদি যাই যে ভবিষ্যতের পরিবর্তন বা রিনোভেশনের জন্য ফ্লেক্সিবিলিটি রাখা, ভাই এই যে টপিকটা, থার্ড টপিকটা, এই টপিকটা হচ্ছে একটা মাস্টারপিস টপিক। আপনি যদি ড্রাফটিং দিয়ে টাকা কামাই করতে চান, অবভিয়াসলি আপনার এই টপিকের উপরে একটা বিশাল নলেজ রাখা উচিত। এই নলেজটা ছাড়া আপনি মনে করেন যে ড্রাফটিং করে অ্যাটলিস্ট টাকা কামাইতে পারবেন না। ইস ট্রু। ওকে, দেন আমরা পরের পেজে যাই। তো কিভাবে একটা ফ্ল্যাটের স্পেসকে শতভাগে কাজে লাগানো যায়, আমি নিচে কিছু 3D পিকচার দিছি। এই পিকচারগুলি ক্যাট ফাইলের পিকচার, মানে একদম 3D করা স্কেচআপের ডিজাইন থেকে নেওয়া। তো এই ডিজাইনগুলি দেখলে আপনারা বুঝতে পারতেছেন যে একটা স্মার্ট হাউসের ফ্লোর প্ল্যানটা কেমন হওয়া উচিত। যে এখানে হচ্ছে ডেড স্পেসগুলি, এগুলি কিন্তু কমানো আছে। ডেড স্পেস নাই বললেই চলে, কিন্তু ইউটিলাইজ করা হয়েছে। তো পয়েন্টগুলির সাথে আপনারা ছবিগুলি রিলেট করতে পারতেছেন আশা করি। যদি কোনো কনফিউশন থাকে কোনো সময়, তাহলে অবভিয়াসলি আনমিউট করে আপনার প্রশ্নটা করবেন। দেন ফ্লোর প্ল্যানটা দেখেন যে কত স্মার্টলি একটা ফ্লোর প্ল্যান করছে, ডিজাইন করছে, অ্যান্ড এখানে কিন্তু ডেড লোড নাই বললেই চলে। ডেড লোড বলতে আসলে এমন লোড বোঝায়, ডেড লোড নাই বলতে বলতে দেখেন আপনার যে লিভিং স্পেসগুলি আছে ওইগুলিতে কোনো লোডের কোনো লোডের মনে করেন যে ব্যাডলি ইউজ করা হয় নাই। এখন ওয়াল, এগুলি তো ডেড লোডের মধ্যে পড়বে। দেন স্ট্রেয়ার যেটা আছে, সিঁড়ি যেটা আছে, এটা ডেড লোডের মধ্যে পড়বে। দেন বাথটাব, এটা ডেড লোডের মধ্যেই পড়বে। কিন্তু আমি ওগুলির কথা বলতেছি না, আমি বলতেছি যে খাটের কথাটা, ক্যাবিনেটের কথাগুলি, এগুলি ডেড লোড, বাট এগুলি স্মার্টলি ইউজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলি স্মার্টলি ইউজ করলে একটা ফ্ল্যাটের স্পেসটা কত সুন্দর করে করা যায়, কিন্তু এই জায়গাটা খুবই ছোট। এইখানে 1.5 শতকের চেয়েও কম জায়গা আছে, কিন্তু এর মধ্যে একটা বেডরুম আছে,
দেন আরেকটা বেডরুম ইউটিলাইজ করে কিচেন এরিয়া বানাইছে, খুব সুন্দরভাবে প্ল্যান করছে। তো প্ল্যানিং ইজ ইম্পর্টেন্ট ড্রাফটিং এর ক্ষেত্রে। দেন এটা একটু একটু বড়সড় এরিয়ার মধ্যে করছে যদিও, তাও দেখেন যে ডেডলুট গুলি খুবই ইউটিলাইজ ভাবে দেওয়া। যে আমি এখানে ডেডলুট বলতে আমি ওই আসবাবপত্রে বুঝাইতেছি, আমি কিন্তু ওয়াল রে বুঝাইতেছি না। ওইটা আপনার ডেডলুট, ওইটা কনসিডার করতে হবে। লাইভ লোডের ক্ষেত্রে যেগুলি মুভমেন্ট করে চেয়ার টিয়ার, আমি এগুলিরও কনসিডার করতেছি না, আমি বলতেছি যে ক্যাবিনেটের ওয়েটের কথা। দেন দরজা জানালা পজিশন, এখানে আমি কিছু সাইন দিয়ে রাখছি, নিচের সাইনগুলি এগুলি আমরা ব্যালকনির ক্ষেত্রে, দরজার ক্ষেত্রে, গ্লাস ডোরের ক্ষেত্রে ইউজ করে থাকি। সো দক্ষিণ পূর্বমুখী জানালা থাকলে প্রাকৃতিক আলো বাতাস বেশি পাওয়া যায় বাংলাদেশের প্রেক্ষাপটে। সো এই তিনটা পয়েন্ট একটু মাথায় রাখবেন যখন ডিজাইন করবেন। দেন ওপেন স্পেস নিয়ে যত ভুল ধারণা আছে, হ্যাঁ, শুধু খোলা জায়গা থাকলে সেটি কার্যকর হবে না, মানে সঠিক ফাংশনাল স্পেস থাকতে হবে। এই যে আমি লেফট সাইডে একটা ডিজাইন দিছি, এটা বড় বড় ধরেন যে প্রজেক্টের ক্ষেত্রে ইউজ করা হয়, বিশেষ করে গভর্নমেন্ট প্রজেক্টের ক্ষেত্রে, কারণ ওই জায়গাতে আপনার ওপেন স্পেসটা যতটুকু পারে ইউটিলাইজ করতে হয়। দেন আচ্ছা, আমি লেফট সাইডের যে মাঝখানে যেটা, এটা কিন্তু একটা হোটেলের, হ্যাঁ, এটা একটা হোটেলের ডিজাইন করার ছবি, হোটেলের রুম থেকে নেওয়া। তো রাইট সাইডেরটা ওইটা একটা হোটেলের ওপেন প্লেসের ছবি। তো তারা দেখেন যে স্পেসটারে কতটুকু ইউটিলাইজ করছে, মানে জাস্ট দেখেন যে এখানে যা মানে, মানে রুমটারে দেখতে বড় লাগতেছে, আলটিমেটলি কিন্তু অত বড় এখানে না। এখানে 0.5 ডেসিমেলেরও কম জায়গা, রাইট সাইডের ছবিটাতে যেটা যেটা আছে 0.5 ডেসিমেলেরও কম জায়গা এখানে। সো আলটিমেটলি দেখতে বড় লাগতেছে, কারণ কি, কারণ হচ্ছে 3 সিটের সোফা রাখছে, 3 সিটের সোফা রাখছে, দেন একটা ক্যাবিনেট রাখছে, দেন একটা টিভি ক্যাবিনেট রাখছে, দেন টিভি রাখছে, একটা ল্যাম্প রাখছে, ম্যাক্সিমাম স্পেস খালি। তো দেখতে বড় লাগতেছে, আর কিচ্ছু না। তো রান্নাঘর ওয়াশরুমের ডিজাইনিং এটা নিয়ে আসলে আপনার জাস্ট পড়ে রাখেন, কারণ এগুলি ওই ডিজাইনের ক্ষেত্রে একটু আলোচনা করব। দেন টেকসই ডিজাইন এবং দৃষ্টিনন্দন ডিজাইন, এটা নিয়ে অনেক ক্যাচাল আছে ভাই। আমি পয়েন্ট কিছু দিছি, বাট আরসিসি ছাড়া আসলে টেকসই হয় না। তো আরসিসি নিয়ে এই জায়গাতে আমি আলোচনা করব না, এবং এটা আপনাদের মাথার উপরে দিয়ে যাবে আরসিসি নিয়ে কথাবার্তা বললে। কিন্তু দৃষ্টিনন্দন যে জিনিসটা আছে, যে সৌন্দর্য সবাই খুঁজে। তো আমরা সিভিল ইঞ্জিনিয়ারিংদের কাজ, যে সিভিল ইঞ্জিনিয়ারদের কাজ যে শুধু বিল্ডিং বানায় দেওয়া তা না, আমাদেরও সৌন্দর্যের দিকটা মাথায় রাখতে হয়। কারণ আমাদের ছাড়া আর্কিটেক্ট যারা আছেন উনারা অসহায়, কারণ উনারা সুন্দর, অবভিয়াসলি তারা খুবই কল্পনা কল্পনা করতে পারে সুন্দর সুন্দর, বাট আমাদের ছাড়া তারা আসলে ওই আরসিসির কাজটা করতে পারে না। সো এজন্য আমাদের এটা লাগে। দেন কস্ট, ভাই কস্ট নিয়ে আসলে আলাপ করে লাভ নাই, এটা এটা অনেক বড় একটা জিনিস। ওকে, দেন আমি ড্রাফটিং এ যাই। আহ কয়জন আসছে এখন এখন পর্যন্ত? নাহিয়ান ভাই? আমি আর তুমি ছাড়া আছি আরো তিনজন আর কি। সেটা তো কম। টোটাল ভাই পার্টিসিপেন্ট 5 জন। ওকে, আমি ড্রাফটিং এ চলে যাচ্ছি। তো কারোর পরিচিত যারা এখন পর্যন্ত আসে নাই তাদেরকে বলো যে ড্রাফটিং স্টার্ট হচ্ছে, তো এখনো যাতে জয়েন করে, কারণ আমি রেকর্ড দিব, বাট আমি এই ক্লাসটা আর রিপিট নিব না। ওকে, আশা করি আমার ড্রাফটিং এর স্ক্রিনটা দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে, আমি বলে রাখি যে আমি অটোক্যাড 2023 সফটওয়্যারটি ইউজ করতেছি, আর এই সফটওয়্যার নিয়ে বেসিক কিছু আলাপ আলোচনা আমরা আগে করে ফেলছিলাম। একটা রেকর্ডেড ক্লাস আমি দিছি যে সফটওয়্যার বেসড কিছু কথাবার্তা, তো ওগুলি এখন বলবো না। তো যেটা হচ্ছে যে ড্রাফটিং এর ক্ষেত্রে সফটওয়্যার ইউটিলাইজ করাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যেমন আজকে আমাদের টপিকটা হচ্ছে ফ্লোর প্ল্যান, তো আমি প্রথমে একটা ফাইল ওপেন করি, যেখান নিয়ে ডিপলি আলোচনা করার অনেক অনেক বিষয় আছে।
নাইন ভাই, এটা কিন্তু আপনার ডিজাইন করা ওই বাংলোর জন্য, বুঝছেন? হুম। আপনি যে কাজ করছিলেন ওইটা, বুঝছেন? হ্যাঁ, ওইটা বুঝছি। প্রজেক্টের মনে হয় তো কাজ শুরু হয়ে গেছে অলরেডি, হ্যাঁ? এই তো শুরু হবে ইয়ের পরে, এই শীতের পরে আর কি, বুঝছি। শীত শেষ হওয়ার পরে। নাকি থ্রিডিটা করে ফেলছেন নি আপনি, না? না, থ্রিডি টার করিনি, থ্রিডি করছিলাম ইয়ের কনফারেন্স রুমের আরেকটা, বুঝছি বুঝছি। আর আচ্ছা ঠিক আছে। করছিলাম কিচেনে, এটা আচ্ছা করা হয়নি। ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম যে এখানে একটা ফ্লোর প্ল্যান আছে। এটা হচ্ছে একটু বড় জায়গার মধ্যে ফ্লোর প্ল্যান করা হয়েছে। লিভিং স্পেস দেখেই বুঝতে পারতেছেন যে মোটামুটি ভালো বড় সড়ো। তো আমি ইনিশিয়াল স্টেজে যে সেটিং গুলি আছে, যে আমরা তাও আমি এই জায়গাতে বলি যে ইউনিট সেটআপটা আমাদের করতে হয়। ইউনিট সেটআপের জন্য আমরা ইউএন ইন্টার দিলে ইউনিট সেটআপটা চলে আসে। সো এই জায়গাতে দেখেন, খেয়াল রাখেন যে আমি আর্কিটেকচারাল সেটিংটা দিয়ে রাখছি, এবং আমি এখানে 0 ফিট টু হাফ ইঞ্চি দিয়ে রাখছি, আর এখানে ইউনিটটা ফিট ইঞ্চিতে দেওয়া আছে। হ্যাঁ। তো আরেকটা জিনিস বলি যে লেয়ারিং এর ক্ষেত্রে, হ্যাঁ, লেয়ারিংটা নিয়ে আসলে আমি এইখানে আলোপ করতে চাচ্ছিলাম না, বাট ভাই বলছিলেন যে লেয়ারিং নিয়ে একটু আলোচনা আলোচনা কইরা দিস তুই। তো আমি এখানে দেখেন যে লেয়ারিং, যদিও এখানে আমার অনেকগুলি লেয়ার রেডি করা আছে, সো আলটিমেটলি লেয়ারগুলি কাজ করা হয় যখন আপনি অ্যাডভান্স লেভেলে একটা ফ্লোর প্ল্যান করছেন। করার পরে আপনি ফার্নিচার অ্যাড করতে চাচ্ছেন, দেন কলাম অ্যাড করতে চাচ্ছেন, দেন ব্রিক ওয়াল অ্যাড করতে চাচ্ছেন। হ্যাঁ। দেন একটা প্লট, বিভিন্ন প্লট আছে, টেক্সট আছে, এই যে লেয়ারগুলি, এই কাজগুলিকে ইউটিলাইজ করার জন্য, সুন্দরভাবে সুন্দরভাবে কাজ করার জন্য লেয়ারটা ইউজ করতে হয় বা কাজে লাগে। বাট ইনিশিয়াল স্টেজে আপনি লেয়ার সম্পর্কে আসলে এখন আইডিয়া নেওয়ার পর, বেসিক ক্লাসে আমি যদি এখন আপনার এই যদি কি বলবো, যে লেয়ার সম্পর্কে কথা বলতে চাই, এটা অনেক বড় একটা কথাবার্তা হয়ে যাবে, বাট কাজের ক্ষেত্রে আপনি তেমন একটা করতে পারবেন না। আমি লেফট সাইডের একটা কমেন্ট নিচ্ছি, এটা হচ্ছে লাইন কমেন্ট। তো এই কমেন্টটা নেওয়ার পর ধরেন আমি একটা পয়েন্টে রাখছি। দেন আমি ধরেন যে আমার একটা এরিয়া আছে যা চারপাশে, ধরলাম যে 50 ফিটের একটা দৈর্ঘ্যযুক্ত এরিয়া, তো যার দৈর্ঘ্য হচ্ছে 50 ফিট। তো আমি 50 ফিট দিলাম। দেওয়ার পর আমি ইন্টার করব। সো এটা কিন্তু একটা 50 ফিটের একটা লাইন টেনে গেছে। দেন আমি নিচের দিকে দেখতেছে 90 ডিগ্রি বরাবর, আমি ধরেন যে প্রস্থ নিচ্ছি 100 ফিট। হ্যাঁ। আমি অলরেডি ফ্লোর প্ল্যানের মধ্যে ঢুকে গেছি। তো প্রস্থ নিচ্ছি 100 ফিট। তো 100 ফিট একটা প্রস্থযুক্ত প্লট আছে আপনার, আপনি ইন্টার দেন, দেন 100 ফিট হয়ে গেছে। দেন আপনি আবার এই বরাবর 90 ডিগ্রি বরাবর আপনি নেন আবার 50 ফিট, এবং উপরে নেন আপনি 100 ফিট। আলটিমেটলি এই জায়গাতে একটু গ্যাপ আছে, মানে মেজারমেন্টে আমাদের মনে হয়, আমি ইয়া করে দিই, ওকে। তো আলটিমেটলি একটা আয়তকার প্লটের ডিজাইন হয়ে গেছে। এখন আমরা যখন এরকম একটা প্লটের ডিজাইন করি, আমি তো এখানে লাইন টেনে করছি, আমরা এই যে রেক্টেঙ্গুলার মোডটা নিয়ে আমরা এরকম করে রেক্টেঙ্গুলার সাইজ দেওয়ার পর আমরা করে ফেলতে পারি। ধরেন যে 50 ফিট, সেম একটা প্লট হয়ে গেছে রাইট সাইডে। তো এটা আসলে ডিপেন্ডস করে আপনি কেমনে কত ইজিলি আপনি করতে পারেন, বা আপনি কোনটা লাইন দিয়ে করবেন না পলি লাইন দিয়ে করবেন। পলি লাইন ওই সেম লাইনের মতোই, জাস্ট ওইটা আলাদা আলাদা হয় না। হ্যাঁ, পলি লাইনটা আমি দেখাই দিই, যে ধরেন যে আমি এই জায়গা থেকে নিছি, এই জায়গা থেকে আমি 50 ফিট নিব, হ্যাঁ ধরেন। দেন দেখেন লাইনটা কিন্তু সেপারেট হয় না আর কি। তো আমি তিনটা কমান্ডের তিনটা বক্স দেখাই দিলাম, যে লাইন কমান্ড, পলিলাইন কমান্ড, দেন রেক্টেঙ্গুলার কমান্ড। সো এখন ধরেন আমরা যখন একটা প্লটের ডিজাইন করি, বা প্লটের মধ্যে আমরা, আমি এগুলি ডিলিট করে দিই, একটা দিয়ে কাজ করব, ওকে। ধরেন এটা নিয়ে আমি প্লটের যখন ডিজাইন করব,
বা প্লটের কাজ করব, তখন আমাদের যে বললাম না, রাজযোগ থেকে একটা সিস্টেমেটিক্যালি একটা নিয়ম থাকে। হ্যাঁ, দেন হচ্ছে আপনার এলজিডি থেকে একটা নিয়ম থাকে যে আমার এতটুকু স্পেস সাইড দিয়ে দিতে হবে। এখন ধরেন আমি এই সেটটাকে ফ্রন্টে রাখতে চাচ্ছি, আর বাকি এটা হচ্ছে ব্যাকে রাখবো, এটা রাইট সাইডে, লেফট সাইডে এরকম যদি রাখতে চাই বা এটা ফ্রন্টে দিতে চাই, তাহলে আমাদের অফসেট কমান্ড নিতে আহ, তাহলে আমাদের অফসেট কমান্ড নিতে হবে। অফসেটের জন্য আমরা ইন্টার দিলে হয়ে যাবে। ধরেন আমি একটা লাইন সিলেক্ট করলাম, ওকে। এখন আমি অফসেটটা সিলেক্ট করার পর আমার যে সাইড থেকে আমি গেট দিব, মানে আমার বিল্ডিং এ ঢোকার রাস্তা বা ঢোকার পজিশনটা যেই দিকে হবে, হ্যাঁ, সেই দিকে আমি মিনিমাম 5 ফিট জায়গা ছাড় দিব। এটা হচ্ছে আমার নিয়ম। আমি যখন প্লটটা আমার হাতে আসবে, প্লটের ডিজাইন, প্লটের কি বলে, সার্ভেইংটা আমার হাতে আসবে যে কত একর জায়গা বা কত শতক জায়গা বা কত ডেসিমাল জায়গার মধ্যে আমি ডিজাইন করব। সো আমার যে গেটটা থাকবে, মেইন যে গেটের সাইডটা থাকবে, ওই গেটের সাইডের যে মেইন ইনিশিয়াল স্টেজের যে ঢোকার রাস্তাটা, ওইখানে আমার 5 ফিট জায়গা বাদ দিতেই হবে। এটা ছাড়া আপনি আসলে বিল্ডিং উঠাইতে পারবেন না। এটা আমার এই জায়গাতে বলে দেওয়ার মূল কারণ হচ্ছে যাতে আপনি ওই কি বলবো, যে ফ্লোর প্ল্যান করার আগে যাতে আপনি এই সিস্টেমটা মাথায় রাখেন, তারপর আপনি ফ্লোর প্ল্যান করলে আপনার কাজটা একদম প্রফেশনালিজমের মধ্যে পড়ে যাবে আর কি। দেন এখান থেকে আপনি এখানে আর 5 ফিটের দরকার নেই, পরে প্রত্যেকটা সাইড থেকে মিনিমাম 3 ফিট করে জায়গা ছাড়তে হবে। ভাই ওই যে অফসেটটা নিতেছেন, এটা কি হুম হুম। ভিতরের দিকে না বাইরের দিক থেকে ভিতরের নিতেছেন? দিকে, অবভিয়াসলি ভিতরের দিকে। তোমারে যদি কেউ মানে 50 শতক জায়গা দেয়, তুমি তো 55 শতকের উপরে কাজ করতে পারবা না, তোমার 45-এর মধ্যে কাজ করতে হবে। বুঝাইতে পারছি? তো অফসেটটা জি ভাই। অবভিয়াসলি ভিতরের দিকে নিতে হবে, কারণ অফসেট মানে হচ্ছে তুমি জায়গাটা ছাড় দিচ্ছ, আর কিছু না। তো এখন দেখেন, আমরা যখন ডিজাইনে গেলাম, তো আমাদের কিন্তু এই জায়গাতে এক্সট্রা কিছু লাইন আছে। এখন আমরা যদি এগুলি ডিলিট করতে যাই, তাহলে আমাদের পুরো লাইনগুলি সিলেক্ট হয়ে যাচ্ছে। ডিলিট করতে গেলে যেমন আমি যদি দেখাই যে আমি এটা ডিলেটে যদি দেই, তাহলে আমার পুরো লাইনটাই ডিলিট হয়ে যাবে। এখন আমি একটা জিনিস ভুলে ডিলিট দিলাম, এটা আমি ফেরত আনবো, কন্ট্রোল+Z এর চাপ দিলেই আমার এটা ফেরত চলে আসবে। তো আমি এই জায়গাতে একটা কমেন্ট ইউজ করব। এই কমেন্টটা হচ্ছে ট্রিম কমেন্ট বলে। এটা খুবই ভাইটাল একটা কমেন্ট আমাদের ফ্লোর প্ল্যানের ডিজাইনের ক্ষেত্রে। আমি খুবই স্লো পড়াচ্ছি। আমি যদিও তোমরা অনেকে আসতে দেরি করছো ভাই, তো যদি এর মধ্যে মিটিংটা শেষ হয়, আমি আরেকটা মিটিং এর আইডি দিব, প্যারা নিও না। তো আমরা ট্রিম কমেন্ট ইউজ করব। ট্রিম কমেন্টের জন্য আমরা কি চাপবো, TR এন্টার। সো এখন আমরা এই সুন্দর করে এগুলি কেটে দিব, মানে আমাদের কাজটা ইজি হয়ে গেল, এবং আমরা একদম আমাদের ওয়ার্ক প্লেসটা আলাদা করে ফেললাম। দেন এখন ধরো যে ভিতরে কতটুক জায়গা আছে, এটা তো আমাদের জানা দরকার, কারণ আমরা ধরো যে 2 ইউনিটের বাসা বানাবো। হ্যাঁ, মূলত 50 ফিট জায়গা থাকলে 2 ইউনিট খুব সুন্দরভাবে হয়। এখন আসলে আমরা ফিটের হিসাবটা করি কেমনে, এটা তো আসলে ধরে নেই সাপেক্ষে। অনেক ক্ষেত্রে আছে যেটা এটার অনেক বেশি থাকে, তো আমরা তখন ইনিশিয়াল স্টেজ একটু কম করে ধরে নেই। যাই হোক, এখন আমরা একটা ডাইমেনশন দিয়ে দেখি যে এখানে আলটিমেটলি কতটুক আছে। এখানে 94 ফিট আছে। তো 94-এর অর্ধেক কত হয়? 46, খুব সম্ভবত। না, 46 না, 47। হুম, 47-এর মতোই। তো আমরা আরেকটা অফসেট কমেন্ট নিব। এখন আমরা কত ফিট নিব এই জায়গাতে? এখানে আমরা এখন যদি আহ 47 ফিট নেই, একদম মূল মিডিল লাইনে চলে যায়। তো আমরা 47 ফিট নিলাম, কিন্তু এখানে একটা কাজ আছে। আমরা যখন মিডিল পয়েন্টটা আনছি, বের করছি মিডিল পয়েন্ট, তখন আমাদের একটা জিনিস কনসিডারেশনে রাখতে হবে যে দিস মিডিল পয়েন্ট
মাস্ট বি গো ইনসাইড দ্য ওয়াল, কারণ আমাদের প্রত্যেকটা দেয়ালের মাঝখানের পয়েন্ট যেটা আছে ওইটা আমরা কনসিডার করতেছি। এখন ধরো যে আমি প্রত্যেকটা জিনিসটা আমি 5 ইঞ্চি কইরা যদি নেই, ধরো এখান থেকে আমি ও ইন্টার অফসেট দিলাম, দেওয়ার পরে আমি 5 ইঞ্চির ওয়াল টানতেছি। তো 5 ইঞ্চির ওয়াল টানতেছি। এখান থেকেও যদি আমি সেম ভাবে 5 ইঞ্চির ওয়াল টানি, এন্ড ওয়ালগুলিও কিন্তু ভেতরের দিকেই মাস্ট বি, কারণ বাইরে কিন্তু আমি বলছি যে গেটের দিকে 5 ফিট জায়গা ফাঁকা রাখতে হবে। হ্যাঁ, তারপরে 3 দিকে মিনিমাম 3 ফিট করে জায়গা ফাঁকা রাখতেই হবে। সো এই যে ওয়ালগুলি টানলাম, সো এইগুলি তো 5 ইঞ্চির ওয়াল, খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে 5 ইঞ্চির ওয়াল টানছি। তা মাঝখানের দিকে যেটা আছে এটারে আমি যদি যে কোনো একদিকে 5 ইঞ্চি টানি, তাহলে এটা আমার যে কোনো একটা ইউনিটের সাথে অবিচার করা হবে, তারে জায়গা বেশি মানে কেউ একজন জায়গা বেশি পাবে, কেউ একজন জায়গা কম পাবে। সো এই জায়গাতে আমার 2.5 ইঞ্চি দিতে হবে। হ্যাঁ, তারপর সেম আমার এই নিচের দিকে আবার 2.5 ইঞ্চি দিতে হবে। তাহলে আমার প্রত্যেকটা ওয়াল 3 ইঞ্চি হয়েছে, এবং মাঝখানে যেটা আছে এই বেচারারে আমি এখন ডিলেট দিয়ে দিলেও কোনো প্রবলেম নাই। আশা করি কিভাবে একটা আয়তকার বস্তু, মানে আয়তকার প্লটরে 50-50% ডিভাইড করতে হয় ফ্লোর প্ল্যানের ক্ষেত্রে দুইটা ইউনিট বানানোর জন্য আমি বুঝাইতে পারছি। তো এরপরের মজার বিষয়টা হচ্ছে, শব্দ চলে আসছে। এরপরে মজার বিষয়টা হচ্ছে যে আমাদের সিঁড়ি দেওয়ার পজিশনটা অনেকেই প্যাচে লাগায়। সো ইটস ডিপেন্ড করে যে এখন আমি যদি একতলা বিল্ডিং এর কথা চিন্তা করি, তাহলে আলটিমেটলি সিঁড়িটা না দিলেও চলে। বাট আমি যদি 2 তলা 3 তলা 4 তলা ফ্লোর প্ল্যানের ক্ষেত্রে কনসিডার করি, এখন আমি একটা কথা বলি যে গ্রাউন্ড ফ্লোরের ডিজাইন, মিটিং টাইম মনে হয় কমে যাচ্ছে, 2 মিনিট আছে। আহ 2 মিনিট আছে, আমি আর একটা ইয়া করে, নাহিয়ান ভাই আপনি কি আরো লিঙ্কগুলি দিয়ে দিছেন? আমি বলি, যে সময় ক্লাস শেষ হবে ওই ওই সময় আবার আর কি সেম লিঙ্কে জয়েন দিলেই হবে। ওকে ভাই। এ, কার আনমিউট করা দরকার? ফাত্তা আনমিউট করো। আচ্ছা ঠিক আছে ভাই। ক্লাস তো আর আছে 2 মিনিট, আমি কথা বলি। আচ্ছা, এখন যেটা বলি যে প্রত্যেকটা ফ্লোর প্ল্যান কিন্তু এক হয় না। যেমন এই জায়গাতে মানে দেখেন যে আমি এই দুইটা ডিজাইন করছি, একটা গ্রাউন্ড ফ্লোরের জন্য, দেন এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের জন্য। তো থার্ড ফ্লোরটা এখনো করা হয়েছে না, থার্ড ফ্লোরটা আরেকটা ইয়াতে মনে হয় আছে, প্ল্যানে আছে। তো ফার্স্ট ফ্লোরের ক্ষেত্রে অনেকগুলি জায়গা পেছনে বাদ পড়ছে, কারণ এখানে গার্ডেনের এরিয়া আছে। দেন সেকেন্ড ফ্লোরের ক্ষেত্রে ওই জায়গাটার মধ্যে বেলকনি গেছে। দেন থার্ড ফ্লোরের ক্ষেত্রে ওই জায়গাতে রুম যাবে। আর এই জায়গা এখানে আরসিসির যে কলামগুলি আছে, দেন কলামগুলি একটু দেখেন যে কলামগুলি কিন্তু তার পজিশনে ঠিক মতোই আছে। গার্ডেনের মাঝখানেও কিন্তু কলামটা আছে, এন্ড ওই কলামটা থেকে একটা সুন্দর পিলার উপরে উঠবে ডিজাইন করা। বাট আলটিমেটলি কলামের জায়গায় আছে, আমাদের জাস্ট ফ্লোর প্ল্যানের ডিজাইনটা চেঞ্জ করতে হয়েছে। সেম অ্যাজ এই জায়গাতে আমি যখন গ্রাউন্ড ফ্লোরের কথা চিন্তা করব, সো তখন আমার এক ডিজাইন করতে হবে। সেকেন্ড ফ্লোরের কথা চিন্তা করলে তখন আমার আরেক ডিজাইনের কথা কনসিডার করতে হবে। দেন থার্ড ফ্লোরের কথা চিন্তা করলে যদি আপনি ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর ডুপ্লেক্স করতে চান, তখন আরেকটা ডিজাইন আপনার মাথায় আনতে হবে যে আমার ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর যদি আমি ডুপ্লেক্স করি তাহলে একরকম ডিজাইন হবে। সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর যদি ডুপ্লেক্স করতে চান তখন আরেক প্ল্যান হবে। এবং যদি ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর টোটালি ডিফারেন্ট, এন্ড সেকেন্ড ফ্লোর থেকে আপনি 5 তলা পর্যন্ত এক ডিজাইনে রাখতে চান, দেন আরেকটা ডিজাইন আসবে। বর্তমানে প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এক এক তালা এক এক ডিজাইনের হয়, এটা কি আপনারা জানেন? ইনিশিয়াল স্টেজের যতগুলি বিল্ডিং আমি দেখছি, ভিজিট করছি, ম্যাক্সিমাম প্লটের এক প্লটের সাথে আরেক প্লটের ডিজাইন মিলে না।